আসল কথাটাই তো হচ্ছে না। দাদা বলছিল না কি একটা কথা বলবে, সেই আসল কথাটাই তো আমরা জানতে পারছি না। হ্যাঁ, আমি তো বলবো বলেই তার একজন যেরকম ভাবে রাগ করে মুখ গোমরা করে রয়েছে, তারপরে কি আর আমার রাগে কি কারোর কিছু এসে যায় নাকি? আমি রাগ করলাম কি করলাম না তাতে কিছুই যায় আসে না। বাবা রে, তোমার রাগে আবার এসে যায় না? তুমি রাগ করলে তো আমার দুনিয়াটাই উল্টে যায়। মুকুশ, কি হচ্ছে নাকি? হ্যাঁ, দেখো মা কিন্তু জানে তুমি যদি রেগে যাও তাহলে আমার দুনিয়াটা কিন্তু সত্যি উল্টে পাল্টে যায়। কি মা জানো তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার রাগারাগি সব বন্ধ হোক। বলতো বাবা, তুই কি বলতে চাইছিলি তখন, এটা বল। মা দেখো, বলছিলাম যে এই লাস্ট কিছুদিন ধরে গুড্ডি শুধুমাত্র ছোটাছুটি করেই চলেছে, ঠিক মতো করে ঘুমাতেও পারছে না, সারাক্ষণ ধরে খালি টেনশন আর টেনশন। তো বলছিলাম যে আমাদের আসলে একটা ইচ্ছা তো ছিল, মানে সেটা তো পূর্ণ হয়নি। তাই তুমি যদি অনুমতি দাও, মানে সবাই যদি বলে আর কি, তাহলে। কি ইচ্ছে? আরে বাবা, মা অনুমতি দিয়ে দিয়েছে, তুই বল না কি। আরে মা এখনো শুনলই না, কি করে অনুমতি দেবে? অদ্ভুত। তুমি আমার কাছে এমন কোনো ব্যাপারে অনুমতি চাইবে না যেটা আমি দিতে পারবো না, বরং এমন তো হতে পারে যে তোমাকে অনুমতি দিয়ে আমি খুশি হয়ে গেলাম। এই অঙ্কুশ, কি কথা বলবে বলো তো? আরে ওই যে আমাদের বেড়াতে যাওয়ার কথাটা। এই না না না, এখন এসব না, চুপ। আরে কেন? আরে বাবা, আমি তো এক্ষুনি বেরিয়ে যাচ্ছি না, মানে আমি বলছি গেলে তো দুদিন পরে, মানে রায় বেরোনোর পরে, এখন বলতে অসুবিধা কি আছে? দাদা, আজকে কিন্তু কোনো নেগেটিভ কথা আমরা শুনবো না। কথাটা কি বলো তো? না 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 না, ও কিছু বলতে চাইছে না, যেটা বলার ও পরে বলবে। তুমিও না সত্যি এখন এসব কথা কেন বলছো? না না, ও কিছু না, কিছু না। আরে বল। আমি বুঝতে পেরেছি। আমরা সবাই কিন্তু বুঝতে পেরেছি, আসলে তোমাদের হানিমুনটা হয়নি বিয়ের পর, তাই তোমরা এখন হানিমুনে যেতে চাইছো, তাই তো? এইসব কি হচ্ছে? হ্যাঁ, আমরা কি আর ছোট বাচ্চা আছি নাকি? বয়সের কথাটাও তো মাথায় রাখতে হবে। হ্যাঁ, আবার বলেছি না আমার সামনে দাঁড়িয়ে কেউ বয়সের কথা বলবে না। তবে এটা ঠিক, তোমাদের দুজনের এবার একটু কোথাও যাওয়া উচিত, দুজনের একটু একান্তে সময় কাটানো উচিত। বিয়ের পর থেকেই তো যা ঝঞ্ঝাট যাচ্ছে, একটু কোথাও ঘুরে এসো। না না মা, আমরা বরং কদিন বাদেই যাই। এভাবে একসাথে সবাই মিলে থাকার সুযোগ আর পাবো নাকি, তাই না? হ্যাঁ সেই, আর আস্তে আস্তে মা এবার তো আমাদেরও চলে যেতে হবে। বলছি, একটা কথা ছিল, তোমরা বলেছিলে না তোমাদের ছেলে মেয়েদের এখানে নিয়ে চলে আসবে, একবার ভেবে দেখতে পারো তো। বৌদি, আমাদের প্রসার প্রতিপত্তি তো সব ওখানেই। দেখো ভাই, আমি তোমাকে আজকের দিনে দাঁড়িয়ে একটা কথা বলে রাখছি, এই কেসটা করে না তোমার খুব নাম হবে। তাই তুমি যদি এখানেও একটা চেম্বার করে রাখো, যাতায়াতের মধ্যে থাকবে আর কি, তাতে তো কোনো অসুবিধে নেই, তাই না? কি হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। দেখ তোদের বৌদি যখন চাইছে, আর আমারও মনে হয়, দেখ না যদি সম্ভব হয়। আমি বলছিলাম আর কি মা, সবাই মিলে একসাথে যদি আমরা সেই ছোটবেলার মতো আবার থাকতে পারি, কত ভালো হয় না বল? ঠিকই তো বলেছ, একসঙ্গে থাকাতে কতটা স্ট্রেংথ থাকে বলো তো। জানি তো, কিন্তু সেদিন কি আমি দেখতে পাবো? মা, আমারও তো তোমার সাথে থাকতে ইচ্ছে করে, তাই না? কেন যে তোমরা আমার বিয়েটা দিলে? তোমার বিয়েটা কেউ দেয়নি সোনা, তুমি নিজেই বিয়েটা করেছো। বৌদি, না, বলছিলাম কি, তাহলে কি আমি চাকরিটা ছেড়ে দিয়ে এখানেই চলে আসবো নাকি? এই আবার শুরু হলো। না না না,
আসার আবার কি দরকার, মানে আসো, যেরকম মাঝে মধ্যে যাতায়াত করো তেমন করো। এমনিতেই তো তোমার যা যাতায়াত খরচা, তাতে চাকরির অর্ধেক টাকা বেরিয়েই যায়। মা, ওই দেশে না সারাক্ষণ থাকা যায় না। এই যে মাঝে মাঝে আসি, অক্সিজেন নিয়ে ফিরে যাই। আর এখন তো আরো বেশি করে আসতে হবে। বাড়িতে এরকম একজন বৌদি আছে। শুধু এই বৌদি মিষ্টি নয়, বাকি যে বৌদিরা আছে তারাও কিন্তু বেশ মিষ্টি। এতদিন একটা অন্য মনোভাব পোষণ করে রেখেছিল, সেজন্যই বুঝতে পারোনি। একটা কথা বুঝতে পারছি, সবাই মিলে একসাথে থাকার যে কি স্ট্রেংথ, কি যে ফিলিং হয় ভেতরে ভেতরে, একটা জোর পাওয়া যায়। তাহলে ভেবে দেখো, আসবে তো? সত্যি আমাদেরও তো ইচ্ছে করে। এখন না ওরা কি বলে তার উপর ডিপেন্ড করছে। কি গো বলো? না, এখানে একটা চেম্বার আমি খুলতেই পারি। মানে লখনৌ তো বেশি দূর নয়, সেরকম হলে আমি যাতায়াতের মধ্যে থাকবো। তাই না বাবা, কে আপত্তি করছে? গুড্ডি তো বরং চাইছে তোরা আয়। ও যে লক্ষ্মী মেয়ে, ও তো চায় সবাইকে নিয়ে থাকতে। তাছাড়া জায়গারও তো অভাব নেই। আর ওই যে কথায় আছে, যদি হও সুজন তেঁতুল পাতায় নজন, ওর কথা হলো সেটাই। হ্যাঁ, আমরা যদি আসি কোনো অসুবিধা নেই তো। আমরা এখানে প্রয়োজন হলে 2টো ফ্লোর উপরে বাড়িয়ে নেবো। বৌদি রাগ করবে নাকি? না না, আমার আবার কিসের আপত্তি থাকবে? হ্যাঁ, সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো ওই বাচ্চাগুলো। ওরা যদি এখানে এসে থাকে আমার কিন্তু খুবই ভালো লাগবে। হ্যাঁ মানে দেখো, সেটা ঠিক আছে, কিন্তু ওরা কি এত তাড়াতাড়ি ওখানকার পাত্তারি গুটিয়ে আসা ওদের পক্ষেও তো একটু হেক্টিক হয়ে যাবে না? না না, দেখো ওরা আস্তে আস্তে আসুক। আগে তো বাচ্চাগুলোকে এখানে এনে রাখুক, স্কুলে অ্যাডমিশন করাতে হবে, সেটুকু তো আমি নিশ্চয়ই করতে পারবো। আবার তুমি পারবে এত কিছুর মধ্যে? আরে বাবা, কেন পারবো না? আমি যখন বলছি আমি সবটা সামলে নেব। ও মা, তুমি বলো তো ওদের থাকতে। তুমি বললে তোমার কথা আর ফেলতে পারবে না, বলো না। বৌদি, তুমি বলেছো এটাই যথেষ্ট। আর আমরা থেকে যেই মা তো সেটা মনে মনে চাইবেই। কিন্তু বৌদি, তুমি এই যে অন্তর থেকে বললে না, এইভাবে আজ অব্দি কেউ ডাকেনি, বিশ্বাস করো। যে ডেকেছিল, যে তার অন্তরে আমাদেরকে থাকবার জায়গা দিয়েছিল, সে আমাদের থেকে এতটাই দূরে ছিল যে আমরা সবসময় তাকে ভুলই বুঝে এসেছি। সে আমাদের বর্দা। ছাড় না এই কথাগুলো, কেন বলছিস বারবার? বারণ করছি তো, কি দরকার? তাহলে তোমাদের বেড়াতে যাওয়াটা কি হলো? হ্যাঁ বৌদি, আমরা থাকতে থাকতে বরঞ্চ ঘুরে এসো, তাহলে মায়েরও একা লাগবে না। এই না না, অসম্ভব। এভাবে তোমাদের ফেলে রেখে আমরা যেতে পারি নাকি? না না না, আমরা যাব না। আরে বুঝতে পারছো না? দেখো, এরপরে যদি বাচ্চাটা চলে আসে তখন তো আর তোমার যেতে ইচ্ছা করবে না। মানে ও আসলে খুব বাচ্চা ভালোবাসে তো, তাই। কিন্তু তাই বলে এভাবে সবাইকে রেখে আমরা নিজেরা ঘুরতে চলে যাব, কেমন স্বার্থপরের মতো হবে না? এখানে সবাই মিলে আনন্দ করে থাকি না, এখানেই তো মজা। আচ্ছা, তাহলে কি একটা কাজ করা যায়? কি বলো? সবাই মিলে বেড়াতে যাওয়া যায়? হ্যাঁ মা, সবাই মিলে যাই, একসঙ্গে হই হুল্লোড়, দারুণ মজা হবে। কি এই দাদা ভাইয়ের মনটা বোধহয় খারাপ হয়ে গেল। কেন বাবা, আমার মন কেন খারাপ হবে? ভালো প্রস্তাব। ততটা ভালো করে তো বলতে পারছো না। তোমার বোধহয় ইচ্ছে ছিল বৌদিকে নিয়ে একা একা বেড়াতে যাওয়ার। উজ্জ্বল, বড় সাহস হয়েছে তোমার। তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি তোমার বড়দা। এই, তুমি হাসছো কেন? না, সাহস হবে না কেন? বড় হয়েছি তো। না মানে কথাটা সত্যি কিনা বলো। না, এরকম কোনো ব্যাপার নেই। না না, আমার ছেলে ওরকম নয়, সে সবাইকে নিয়ে থাকতে ভালোবাসে। বুকে হাত রেখে বলো তো দাদা ভাই, তুমি কি চেয়েছিলে? এই ট্রিপটাতে বৌদিকে একা একা নিয়ে যাবে, তাই তো? হ্যাঁ, আমরা সবাই সেটা বুঝতে পেরেছি বর্দার মুখের চেঞ্জ দেখে।
আচ্ছা, এটা কিন্তু খুবই খারাপ ব্যাপার হচ্ছে। না 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 না, এটাকে সবাই মিলে আমার এভাবে লেকপুল করা হচ্ছে, ঠিক হচ্ছে না কিন্তু। কিন্তু শোনো, যদি সেটা হয়েও থাকে সেটা তো কোনো অন্যায় ইচ্ছে নয়। না না, এই ইচ্ছেটাকে তো আমি দাম দিতে পারবো না। যদি সবাই মিলে যাওয়া হয় তাহলে আমি আছি, না হলে আমি এভাবে নেই, বলে দিলাম। আচ্ছা, কিন্তু ওদের তো একটু সময় দিতে হবে, ওরা বাচ্চাগুলোকে অন্তত নিয়ে আসুক। দাম, আমি একটা কথা বলি, বাচ্চারা ওখানে আছে থাক, আমরা বেরিয়ে ফেরার সময় না ওদের নিয়ে চলে আসবো। না না, শোন না, আমি একটা কথা বলি যে তোরা বাচ্চাদেরকে ছেড়ে আনন্দ করতে পারবি কি ওখানে গিয়ে?